আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে বানাবো চিকেন শামি কাবাব। তো এখানে আমি কাবাব বানানোর জন্য 2 পিস মুরগির বুকের মাংস কেটে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এখানে লবণ স্বাদমতো হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নেব মুরগির মাংসটুকু। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেখা শুরু করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে মুরগির মাংসটা সিদ্ধ করে এখানে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বেরেস্তা ও 2 চা চামচ বেসন। দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ কুচি। এখন আমি ভালো করে মুরগির মাংসটা মেখে নেব মশলার সাথে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন মাখানো হয়ে গেছে। এখন হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু নিয়ে কাবাবের শেপে করে বানিয়ে নেব। দেখুন, এভাবে করে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে ডিমটা ফেটিয়ে আমি কাবাবটা ডিমের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। বিস্কুটের গুঁড়ায় ভালো করে ডুবিয়ে নেব, কোট করে নেব। দেখুন, এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল গরম করে কাবাবগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো আমি এক এক করে কাবাবগুলো সব ভেজে নিয়েছি। এখন তেলে পরিবেশন করে নেব। গরম গরম ভাত, পোলাও, বিরিয়ানির সাথে এই কাবাবটা খেতে খুবই মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।